আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের বাড়িতে আজকে মাহফিল। প্রত্যেক বছর এরকম মাহফিল পড়ানো হয়। সবাইকে দাওয়াত দেওয়া হয়। আত্মীয়স্বজন, বাড়ির আশেপাশে যারা আছে, মিলাদ মাহফিল পড়ানো হয় আরকি। সবার জন্য দোয়া চাওয়া হয়। আপনারা দোয়া করবেন সবার জন্য। এদিকে ওমর বাবার সাথে রায়হান, আইমান, ওমর খেলাধুলা করতেছে। উঠানে রান্না-বান্নার কাজ চলতেছে। তরকারিগুলো রান্না হয়ে গেছে প্রায়, ভাতগুলা বাকি আছে আরকি। তো আমি আবার এদিকে ফাঁকে একটু দোতলায় আসলাম, রুমগুলা ক্লিন করলাম যেহেতু চাদর বিছানো হবে। এদিকে পানি বলক আসছে। সসপ্যানে চাল দিলাম। আমার ননদ নাড়তেছে। চালগুলা যেন একসাথে না লাগে আরকি। বেশি ভাত যেহেতু একসাথে রান্না হবে। রফিক ভাইও দিল। একসাথে হাতে, হাতে সবাই কাজগুলা করতেছি। অনেক আত্মীয়স্বজন আসবে বাড়িতে সবাই। এই সময়টা অনেক ভালো লাগে যেহেতু সবাই আসবে, একসাথে দেখা হইব, রান্না-বান্নার একটা আয়োজন। এদিকে যাওয়ার পথে পুকুরে যাইতে নিছিলাম, কাঁঠালগুলো একটু দেখলাম। শ্বশুরবাড়িতে আসলাম অনেকদিন পরে। পুকুরের ঘাটে নামলাম। এখানে তো প্রায় আসতাম, কাজ করতাম, কাপড় ধুইতাম। এখন আসলাম, আজকে চাল নিয়ে আসলাম আরকি। তো চালগুলা খাড়িতে করে ধুইলে অনেক ভালো হয় যেহেতু বেশি মানুষের আয়োজন। খাড়িগুলা নতুন, বেশি জোরে দেওয়া যায় না, হাতের মধ্যে ব্যথা লাগে আরকি। যদি ঢুইকা যায়। ওই পাশ থেকে আবার এক জাল ডাকতেছে, "কেমন আছি?" আনিকা ডাকতেছে, ছোট জাল, জুয়েলের বউ। কথা বললাম একটু। এদিকে দেখেন পুকুরের পানিটা অনেক ভালো লাগতাছে। অনেক পরিষ্কার আমাদের পুকুরের পানিটা। আর পুকুরে কাজ করাটা আনন্দটা একটা অন্যরকম ভালো লাগে অনেক। এখন তো আর পুকুর সব জায়গায় থাকে না। শহরে যারা দূরে বা বাসায় থাকে আরকি। তো এদিকে আবার আরেক পাতিল ভাত হইয়া গেল। আমি নিলাম একটা জগ দিয়া। অনেক গরম লাগে এজন্য জগ দিয়ে নিলাম। তো ওমরের বাবা বলল যে, "পারমু না।" আমি তো রফিক ভাই ধরলো, ওমরের বাবাও ঢালতেছে। একে, একে সবাই হাতে কাজগুলা করতেছে। বেশি কাজ যেহেতু একা তো আর করা সম্ভব না। এদিকে রান্না-বান্না শেষ। তো আমি ভাবলাম যে একটু তরকারিগুলা একসাথে শেয়ার করি। এদিকে মাছ আছে, হুজুরের জন্য আলাদা রান্না। মাছ, সবজি, মাসকলির ডাল আছে। মাসকলির ডালগুলা নিজে করছে আমার শাশুড়ি। এদিকে চাদরগুলা বিছাইলাম, ফ্লোর গুলা শুকাইছে। নতুন চাদর বিছাইতে হয়। অনেক মেহমান আসবে। তারা মিলাদ মাহফিল পড়বে তো এইজন্য দূরের, দূরের মেহমান আছে। রুমগুলা খালি। এজন্য চাদরগুলা বিছাইতে অনেক সুবিধা হইছে। সুন্দরও লাগে অনেক দেখেন। এদিকে কোনো মহিলারা আসতে পারবে না। শুধু পুরুষরা হুজুররাই থাকবে। এদিকে আমার শ্বশুরের বন্ধু মফিজ কাকা। মফিজ কাকার বাড়ি বানাসোয়া। মফিজ কাকা অনেক ভালো মানুষ। উনার জন্য দোয়া করবেন। উনি অনেক অসুস্থ ছিল অনেকদিন। আজকে কাকার সাথে অনেকদিন পরে দেখা হইলো। তো কাকার খাবারের ভিউটা নিলাম আপনাদের সাথে। সবারগুলা তো আর নেওয়া যাবে না। আ এই আরকি। কাকা কথা বলতেছে। এদিকে আমার জালেরা আছে, হাবিবা আছে, নীলিমা আছে, নীলিমার আম্মু, আরিয়ানের আম্মু আছে, বৈশাখীর আম্মু, ফাইজা, বৈশাখী, হামজা সবাই একসাথে। তো তাদেরকে একটু আমি হেল্প করতেছি। দুপুরের খাবারটা খাইতেছি। আল্লাহ হাফেজ।